আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আমরা এর আগে ছোট একটা ক্লাস করেছিলাম যে কখন ইদগম ওয়াজিব হয়। আজকে এই ছোট ছোট করে ভিডিও বানাচ্ছি যাতে করে তোমরা দেখো, তোমাদের ভালো সহজ হয়। এই কারণে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝাচ্ছি এই টপিকটাকে। তো এবার আজকে যেটা পরবর্তী আজকে ভিডিওতে যেটা থাকছে সেটা হচ্ছে শর্ত। ওই ইদগম করার জন্য কি কি শর্ত আছে, ইদগম করার জন্য কি কি শর্ত আছে, সেই শর্তগুলোকে আমি তোমাদেরকে দেখাবো। অলরেডি আমি বোর্ডে লিখে রেখেছি, দেখতে পাচ্ছ সেখানে কি কি লেখা আছে। তোমার বইতে তুমি দেখো যে শর্ত এই ব্যাপারটা লেখা আছে, ঠিক আছে। তো আমি এখন তোমাকে যেটা দেখাবো সরাসরি আমি এটা লিখে রেখেছি, যেরকম শর্ত হু মানে শর্ত, মানে শর্ত, তার শর্ত মানে কার ইদগমের শর্ত, ইদগম ওয়াজিব হওয়ার শর্ত, ইদগম ওয়াজিব হওয়ার শর্ত সেটা কি, যে মুতামাসিলাইন, হ্যাঁ, অথবা মিসলাইন। প্রথমে এক নম্বরে লিখছি মিসলাইনের যে ব্যাপারগুলো, মিসলাইনের ক্ষেত্রে মুতাকারিবাইনের ক্ষেত্রে যে ব্যাপারটা আছে। মিসলাইনে কি, আল্লাহ ইয়াকুনা, আল্লাহ ইয়াকুনা মানে কি না হওয়া, আল্লাহ মানে না হওয়া, ইয়াকুনা মানে হওয়া, আল্লাহ আল্লাহ ইয়াকুনা না হওয়া, আউয়ালা মিসলাইন মানে প্রথম দুটি হরফ না হওয়া, প্রথম দুটি হরফ কি না হওয়া, আউয়ালা মিসলাইন মানে প্রথম দুটি হরফ না হওয়া, হা সাক্তি, হা সাক্তি না হওয়া, প্রথম দুটি হরফ কি না হওয়া, মিসলাইনে একই জাতীয় দুটি হরফ কি, একই জাতীয় দুটি হরফে হাল সাক্তি, একটা হা কি সাকিন যুক্ত না হওয়া, এটাই বলছে। যদি প্রথম দুটি হরফের মধ্যে হা ও সাক্তি, প্রথম যে হাটা সেটা কি না হওয়া, সাকিন যুক্ত না হওয়া, সেটাই আর কি বলছে। তাহলে তুমি কি বলবে, আল্লাহ ইয়াকুনা আউয়ালা মুসলাইন, আল্লাহ ইয়াকুনা মানে কি না হওয়া, আউয়ালা মিসলাইন দুটি হরফের প্রথমটি হাউ সাক্তি, প্রথম হাটি সাকিন যুক্ত না হওয়া, হাউ সাক্তি প্রথম হাটি সাকিন যুক্ত না হওয়া। এরপরে ইদা কানা হা উসাক্তি, যদি ইদা কানা মানে অতঃপর যদি হা উসাক্তি মানে সাকিন যুক্ত হা হয় তাহলে উমতানি আল কি বলছে, ইদগম, তাহলে ইদগম করা যাবে না। যদি প্রথম হাটি সাকিন যুক্ত হয়, দুটি হা একসাথে আসছে দুটি শব্দের ভিতরে, কিংবা দুটি একই শব্দে মানে দুটি শব্দের ভিতরে, পরস্পর দুটি শব্দের ভিতরে আসছে, এর ভিতরে প্রথম হাটা যদি সাকিন যুক্ত হয় তাহলে কি ইদগম করা যাবে না, তাহলে কি ইদগম করা যাবে না, একটা আরেকটার ভিতরে ইদগম করা যাবে না। আমরা ইদগমের যে পরিচিতি সেখানে দেখে আসছি কিন্তু, ঠিক আছে, এবং প্রকারে। যেরকম উদাহরণ, এই যে মা ওনা আন্নি মালিয়া, আমি শুধু মালিয়া লিখেছি, মালিয়া, এখানে কি অক্ষ হয়ে যায় না, সাটা সাকিন হয়ে যায় না, এই যে হাটা। এবং হালাকা আন্নি সুলতান, এই যে হাটা আবার কি সাকিন থাকে, থাকে না। তাহলে এই হাটা সাকিন, এই হাটা আবার সাকিন না, তাহলে এই দু হায়ের ভিতরে আমরা ইদগম করতে পারবো না। এখানে তো সেই শর্তই বলে দেওয়া আছে, প্রথম হা, তাহলে এই প্রথম হাটা কি সাকিন, ঠিক না, এটাই বলছে। প্রথম দুটি হায়ের মধ্যে যদি প্রথম হাটা সাকিন হয়, এই যে প্রথম হাটা সাকিন হয়, তাহলে এই যে সাকিন হয়েছে, তাহলে কি বলছে, ইজা কানা হাউ সাকিন, সাকিন যুক্ত তাটাকে উমতনি আল ইদগম, তাহলে এরকম সাকিন যুক্ত তাটা সেখানে কি করতে পারবো না, ইদগম করতে পারবো না, ঠিক আছে, ক্লিয়ার। দুই নাম্বারটা, এই মিসলাইনের দুই নাম্বারটা, আল্লাহ ইয়াকুনা মিসলাইনি মানে দুটি, এটাও মানে আল্লাহ ইয়াকুনা মানে হবে না, আল্লাহ ইয়াকুনা মানে না হওয়া, না হওয়া মানে কি, মিসলাইনি মানে দুটি হরফ হয় না, ফি কালিমাতাইনি দুটি শব্দের মধ্যে, দুটি হরফ দুটি শব্দের মধ্যে না হওয়া, এমন না হওয়া, ওয়াকানা আউয়ালান প্রথম হরফটি মানে ওয়াকানা আউয়ালান প্রথমটি, ওয়াকানা আউয়ালান মানে কি প্রথমটি সাকিন, প্রথমটি সাকিন হরফ, প্রথমটি সাকিন হরফ, দুটি শব্দের মধ্যে দুটি হরফ এমন না হওয়া, আল্লাহ ইয়াকুনা মিসলাইনি দুটি হরফ এমন না হওয়া, ফি কালিমাতাইনি দুটি শব্দের মধ্যে দুটি হরফ এমন না হওয়া, ওয়াকানা আউয়াল হরফে সাকিন, ওয়াকানা আউয়াল প্রথম হবে মানে প্রথম হওয়া সাকিন, প্রথমটা সাকিন হওয়া হরফ, প্রথম হরফটা সাকিন হওয়া, শব্দের মধ্যে দুটি হরফ না হওয়া এমন প্রথম হরফটা সাকিন হওয়া, তার সাকিন সেটা কখন, সেই ব্যাপারটা কখন হয়, মাদ্দা যদি মাদ্দের হরফ হয়, হ্যাঁ, মাদ্দের হরফ হলে ওয়াকিআন, সেই প্রথম হরফের মধ্যে যদি মাদ্দের হরফ পতিত হয় তাহলে, ঠিক আছে। তাহলে সেটা আমরা একটু উদাহরণ দেখবো, এখানে দেখাবো ওয়াকিআন, ঠিক আছে, একই মানে মাদ্দের হরফ সাকিন যে হবে সেটা মাদ্দের হরফ হিসেবে আসবে, ওয়াফি আখিরুল কালিমা এবং শেষ অক্ষরের প্রথমটা, শেষ অক্ষরের মানে শেষ শব্দের প্রথম অক্ষর মানে প্রথম অক্ষরটা, ইদা কানা মানে যদি হয়, কাযালিকা এমনই যদি হয়, উমতানি আল ইদগম যদি এমন হয় তাহলে ইদগম করা নিষিদ্ধ, তাহলে ইদগম করা নিষিদ্ধ। এখন এখানে কি বললাম আরেকবার বলে দিই, আল্লাহ ইয়াকুনা এমন না হওয়া, হ্যাঁ, মিসলাইনি দুটি হরফ, ফি কালিমাতাইনি দুটি শব্দের মধ্যে এমন না হওয়া, ওয়াকানা আউয়ালু হরফি সাকিন প্রথম হরফটি সাকিন হবে, সাও আবার মাদ্দার হরফ পতিত হয়ে, মাদের হরফগুলো চিনি আলিফ ওয়া ইয়া, সেই মাদের হরফ মানে এসে সাকিন হবে, এবং শেষ শব্দ ফি আখিরুল কালিমা শেষ শব্দের প্রথম অক্ষর, আউয়াল শেষ শব্দের প্রথম অক্ষর, হ্যাঁ, যদি হাউল কালিমা যদি কি না হয়,
এই সাকিন না হয়, প্রথম অক্ষর যদি সাকিন না হয়, আল্লাহ ইয়াকুনা, এটার অর্থ প্রথম অক্ষর সাকিন না হয়, শেষ শব্দের প্রথম অক্ষর সাকিন না হয়, তাহলে কি ফাইদা যদি হয়, ফাইদা কানা যদি হয়, ইদা ফাইদা কানা অর্থ কি যদি হয়, কাযালিকা তাহলে এমন, এমন যদি হয়, যদি এমন যদি হয়, এই ঘটনা যে বললাম যদি এমনই হয় যে প্রথম অক্ষরটা সাকিন, প্রথম শব্দের শেষ অক্ষরটা প্রথমটা সাকিন এবং দ্বিতীয় অক্ষরটা কি সাকিন না, তাহলে উমতনি আল ইদগম, তাহলে কি ইদগম করা নিষিদ্ধ। মিসাল, মিসালটা আমি এখানে একটু বড় তো সে একটু নিচে লিখে দিই, যেরকম সল্লু, ঠিক আছে, সল্লু, দেখো এই একটা চলে আসছে, ওয়া দাখলু, দাখলু। আচ্ছা, এবার আসো, এই যে দেখো ওয়া, এখন এই যে দুটো ওয়াও দেখতে পাচ্ছি না, এই দুটো একই জাতীয়, মিসলাইনই ঠিক আছে, মিসলাইনের যে শর্ত সেটা ঠিক আছে, ফুলফিল করছে, কিন্তু এখানে একটা কথা বলছে, কি বলছে দেখো তো, এই যে হরফে সাকিন মাদ্দা, হরফে সাকিন মাদ্দা, এই যে দেখো তো হরফে সাকিন মাদ্দা আসছে কিনা, আসছে, তো এই হচ্ছে হরফে সাকিন মাদ্দা আসার কারণে এই ওয়াও আর এই ওয়াও, এই ওয়াওটা আর এই ওয়াওটা, এই দুটাকে কি করা যাবে না, ইদগম করা যাবে না, ঠিক আছে, এখানে এই লাইনটাতে এই 2 নম্বরে সেটাই বুঝায়, সেটাই বুঝিয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার আসি আমরা 3 নাম্বারটা, 3 নাম্বারটা কি বলা আছে, আমরা 3 নাম্বারটা একটু দেখি, 3 নাম্বারটা দেখে এরপরে আমরা এইটা আমরা শর্তটা শিখে ফেললাম। তো এই শর্তটা 3 নাম্বারে বলছে যে আল্লাহ ইউআদ্দি, এদিকে না যাওয়া, কোন দিকে না যাওয়া, আল্লাহ ইউআদ্দি ইদগমকে না নিয়ে যাওয়া, আল্লাহ ইউআদ্দি, আল্লাহ মানে না, না, ইউআদ্দি মানে না নিয়ে যাওয়া, ইদগম, ইদগমকে না নিয়ে যাওয়া, আল্লাহ ইউআদ্দিল ইদগম, আল্লাহ ইউআদ্দিল ইদগম, ইদগমকে না নিয়ে যাওয়া কোথায়, ইলা লাফসিল ওয়াজনি, এমন ওজনের দিকে, এমন ওজনের দিকে না নিয়ে যাওয়া, ইদগমকে এমন ওজনের দিকে না নিয়ে যাওয়া, বিআখর যা অন্যের সাথে মিলে যায়, যা অন্য ওজনের সাথে মিলে যায়, যা অন্য ওজনের সাথে মিলে যায়, যেমন এখানে আমি উদাহরণ মিসাল দিয়ে রেখেছি, কুউইলা, কুউইলা, ঠিক আছে, কুউইলা, মুছে দেই, কুউইলা, ঠিক আছে, এটা ফেলে মাজহুলা কুউইলা বলছি, সেটাকে আমরা কি কওয়ালা, সেটা আরেকটা ওজনের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে। এখন স্যার এখানে বিস্তারিত, এই বিস্তারিত করতে গেলে আরেকটু সময় লাগবে, এখানে জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি পরীক্ষার স্টাইল এবং মেইন বই কিভাবে বুঝবা, মেইন বইয়ের ভিতরে কি কি টপিক পড়তে হবে সেটা বোঝানোর জন্য আমি মূলত তোমাদেরকে ক্লাসগুলো দিচ্ছি। যতটুকু পড়লে মেইন বই তোমাদের জানি ঝামেলা না হয়, এবং কোশ্চেন করলে বোর্ডে হোক, স্কুলে হোক, মাদ্রাসায় হোক, তুমি যেন উত্তরটা দিয়ে আসতে পারো, কতটুকুর ভিতরে কোশ্চেন আসবে এবং মূল বইয়ের টপিক কতটুকু আছে, এছাড়া যে এক্সট্রা আলোচনা আছে সেটা আমাদের দরকার নেই। মেইন বইটা বুঝে, যেহেতু আরবি টু আরবি আমরা অনেকে দেখা যায় এখানে দুর্বলতা থাকে, সেই দুর্বলতা আমি কাটানোর জন্য তোমাদের সহযোগিতা করছি। তাহলে এই তিনটা আমরা বুঝলাম যে কি রকম কি হবে। আশা করি তোমরা যদি একবার না বুঝো আরো 2-1বার ভিডিওটা দেখো, ভিডিওটা ছোট করেই করা হয়েছে, তো এই কারণে যদি তোমরা একটু শান্ত মতো বুঝবে, লম্বা ভিডিও করলে তোমাদের খারাপ লাগবে দেখতে, এই কারণে আমি তোমাদের কথা মাথায় রেখে ছোট ছোট ভিডিও করছি, যাতে করে তোমরা প্রত্যেকটা টপিক সুন্দর করে বুঝো, ঠিক আছে। আর আমি তো উপরে তোমাদের থাম্বনেলে দেখবাই যে সবকিছু দেওয়া আছে যে কি বিষয়ে আলোচনা করছি। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।